তো যখন আপনার পেজটা তৈরি হয়ে গেল, তৈরি হওয়ার পরে আপনারা যদি ফার্স্ট টাইম তৈরি করেন তাহলে এই বাটনটা হবে হচ্ছে আপনার পাবলিশ। আপনারা পাবলিশ ক্লিক করলে পেজটা পাবলিশ হয়ে যাবে। আর আমার যেহেতু এটা অলরেডি পাবলিশ করা আছে, আমার সেজন্য দেখাচ্ছে আপডেট। আমি আপডেট ক্লিক করলে পেজটা আপডেট হয়ে যাবে। এখন এই পেজটাকে যদি আমি আমার হোম পেজ হিসাবে ইউজ করতে চাই, তাহলে আমাকে যেতে হবে অ্যাপিয়ারেন্স, কাস্টমাইজ। ওখানে যে আমাকে বলতে হবে ওয়ার্ডপ্রেসকে যে এইটা হচ্ছে গিয়ে আমার হোম পেজ। আমি কাস্টমাইজে গেলাম। যাওয়ার পরে আমাদের যেতে হবে স্ট্যাটিক ফ্রন্ট পেজ। আপনারা স্ট্যাটিক ফ্রন্ট পেজে ক্লিক করবেন এবং এখানে দেখবেন দুটো অপশন আছে, যেটা আমি প্রথমেই আপনাদেরকে বলেছিলাম, ইওর লেটেস্ট পোস্ট, এ স্ট্যাটিক পেজ। আপনারা যদি সিলেক্ট করা না থাকে তাহলে স্ট্যাটিক ফ্রন্ট পেজ সিলেক্ট করবেন এবং প্রথম যে অপশনটা আছে ফ্রন্ট পেজ, ওখানে যদি আপনারা ক্লিক করেন আপনাকে আপনার হোম পেজটা লিস্টে দেখাবে এবং তখন আপনি ওখানে ওই পেজটাকে হোম হিসেবে সিলেক্ট করবেন। আমার যেহেতু অন্যান্য পেজ করা আছে সেহেতু আমার অন্যান্য পেজগুলো এখানে দেখাচ্ছে। আপনারা যখন পেজ করা শুরু করবেন এবং 10টা 15 20টা পেজ হয়ে যাবে, তখন সমস্ত পেজগুলোকে সে এখানে লিস্ট হিসাবে দেখাবে। ওর থেকে যে কোনো পেজকেই আপনি মেন পেজের ফ্রন্ট পেজ হিসেবে যে কোনো সময় ইউজ করতে পারেন এবং আপনি যদি টাইম টু টাইম আপনার মেইন পেজটা চেঞ্জ করতে চান সেটাও করতে পারেন, এটা আপনার ইচ্ছা। কিন্তু সাধারণত আমরা ওয়েবসাইট ডিজাইনের প্রথম পেজকে হোম পেজই বলি এবং এটা সাধারণত হোমই থাকে। এটা সাধারণত মানুষ চেঞ্জ করে না। এটা আপনার হচ্ছে গিয়ে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড এবং গুড প্র্যাকটিস প্রথম পেজটাকে হোমই বলা। তো আমি এখানে হোম সিলেক্ট করব। পোস্ট পেজ এখন আমাদের চিন্তা করার দরকার নাই, ওটা আমরা পরে করব। হোম সিলেক্ট করে আপনাকে এখানে সেভ ক্লিক করতে হবে। আপনি এখানে সেভ ক্লিক করলে তখন ওটা পাবলিশ হয়ে যাবে এবং আপনাকে মেন পেজটা এখানে দেখাবে। আমি জাস্ট ছোট্ট করে আপনাদের একটু চেঞ্জ করে দেখাই কি হয়। আমি যদি এখানে অ্যাবাউট ফটোগ্রাফি ক্লিক করি, দেখেন আমার মেন পেজটা চেঞ্জ হয়ে গেল। আমি যদি এখানে হাউ টু টেক গুড ফটোস সিলেক্ট করি, আমার মেন পেজটা এটা হয়ে যাবে। সেহেতু আমি যে কোনো পেজকেই আমার ফ্রন্ট পেজের মেন পেজ হিসেবে ইউজ করতে পারি। তো আমি যদি আবার আমার হোমে চলে যাই, এখন দেখেন আমাকে অপশনটা দেখাচ্ছে সেভ অ্যান্ড পাবলিশ। তো আমি এখন সেভ অ্যান্ড পাবলিশ ক্লিক করব এখানে। তাহলে আমার মেন পেজটা এটা হয়ে গেল এবং আমার হোম পেজটা পাবলিশ হয়ে গেছে। এটা করার পরে আমি ছোট্ট করে এই ক্রসটাতে ক্লিক করে আমার এই অপশন প্যানেলটাকে ডিঅ্যাক্টিভেট করে দিতে পারি। আমি আবার আমার পুরনো পেজে চলে আসলাম। আমি যদি আমার ওয়েবসাইটটাকে দেখতে চাই যে আমার ওয়েবসাইটটা এখন কীরকম লাগছে দেখতে, তাহলে আমি জাস্ট খালি আমার ড্যাশবোর্ডে যেতে পারি। ড্যাশবোর্ডে যেয়ে ভিউ ইউর সাইট, আপনি যদি দ্বিতীয় একটা পেজে দেখতে চান তাহলে এটা রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, তাহলে সে একটা নতুন পেজে আপনাকে খুলে দেখিয়ে দিবে যে আপনার ওয়েবসাইটটা দেখতে কেমন লাগে। আমি এটা ক্লিক করলে সেই যে একটা পেজ খুলে আমাকে দেখালো যে এইটা হচ্ছে আমার নতুন ওয়েবসাইটের ফ্রন্ট হোম পেজটা। এখন আপনাদের একটা ছোট্ট জিনিস আমি একটু দেখাই। আপনারা দেখবেন যে আপনাদের হোম পেজ যেটা আছে তার নিচে একটা বক্স আছে যেখানে বলতেছে কমেন্ট, এই যে বিভিন্ন রকম এই জিনিস সহ। এই কমেন্টের মেন কারণই হচ্ছে যেহেতু ওয়ার্ডপ্রেস একটা ব্লগ বেসড ওয়েবসাইট ম্যানেজমেন্ট সিস্টেম, বাই ডিফল্ট সে মানুষকে অপশন দেয় যে আপনি যে কোনো কিছু পোস্ট করছেন সেটার উপরে একটা কমেন্ট করার জন্য। কিন্তু আমরা যদি কর্পোরেট ওয়েবসাইট করি, সাধারণত আমরা মানুষকে ওই অপশনটা দেই না যে সে আমার প্রতি পেজে এসে বিভিন্ন রকম কমেন্ট লিখবে। তো সেই জন্য যদি আপনি কোনো কর্পোরেট ওয়েবসাইট তৈরি করেন বা কোম্পানির ওয়েবসাইট তৈরি করেন
বা আপনি যদি আপনার নিজের ওয়েবসাইটে তৈরি করেন, তাহলে মেজর যে পেজগুলো আমাদের আছে সেগুলোতে আমরা কোনো সময় কমেন্টের অপশন দেই না। আমরা কমেন্টের অপশন শুধুমাত্র মানুষকে প্রোভাইড করি যেখানে হয়তো আমার কোনো নিউজ আছে বা কোনো আমি মানুষের কমেন্টের জন্য আগ্রহী। তো প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই কমেন্টটা কিভাবে ডিঅ্যাক্টিভেট বা ডিসেবল করতে হয়, যাতে এই কমেন্ট অপশনটা আপনাদের পেজের নিচে না আসে। তো এটা করতে হলে আমরা আবার আমাদের ড্যাশবোর্ডে চলে যাই এবং পেজেসে ক্লিক করি। আপনারা আপনাদের ড্যাশবোর্ডে গিয়ে পেজেসে ক্লিক করবেন। সেটা করলে আপনাদেরকে আপনাদের হোমটা দেখাবে, যে একটা পেজ আপনারা তৈরি করেছেন হোম। হোমের উপরে আপনাদের কার্সার যদি আপনারা নেন, দেখবেন একটা অপশন আছে কুইক এডিট। ছোট্ট করে একটা অপশন আছে এডিটের পরে কুইক এডিট। আপনারা সবাই কুইক এডিটে ক্লিক করবেন, যেখানে আমার কার্সার। কুইক এডিটে ক্লিক করলে আপনারা দেখবেন আপনাদের এই সমস্ত অপশনগুলো দেখাবে। এবং এখানে দেখবেন একটা ছোট টিক দেওয়া আছে অ্যালাউ কমেন্ট। আমাদেরকে এই অ্যালাউ কমেন্টের টিকটা উঠিয়ে দিতে হবে। আপনি অ্যালাউ কমেন্টের টিকটাতে ক্লিক করবেন যাতে টিকটা চলে যায়, এবং ওর পরে আপনি জাস্ট আপডেট ক্লিক করবেন। অ্যালাউ কমেন্টের এখানে ক্লিক করে টিকটা উঠিয়ে দিতে হবে এবং আপডেট। আমি যখনই আপডেট করলাম, আমি যদি আমার ওয়েবসাইটের মেইন পেজে চলে আসি, যেখানে আমার এই কমেন্টের অপশনটা ছিল, এই যে বাক্সটা, আমি যদি রিফ্রেশ করি পেজ, আপনি দেখবেন আপনার ওই অপশনটা চলে গেছে। বাই ডিফল্ট আমরা সাধারণত কোনো পেজে মানুষকে কমেন্ট করার অপশন দেই না, যদি না সেখানে আমি কোনো কমেন্ট চাই। এবং যদি কোনো কর্পোরেট বা কোম্পানির ওয়েবসাইট হয়, তাহলে এটা বাই ডিফল্ট সবসময় ডিঅ্যাক্টিভেট করা থাকে। কারণ একটা কোম্পানি বা কর্পোরেট চাবে না মানুষ এখানে বিভিন্ন রকম কমেন্ট করুক, যেটা হয়তো অপ্রীতিকর হতে পারে। এই যে এডিট নামে অপশনটা আপনি দেখছেন, এটা আপনি শুধু দেখতে পাচ্ছেন যেহেতু আপনি অ্যাডমিন হিসেবে লগ ইন করা আছেন। আমি যদি এই ওয়েবসাইটটাই অ্যাডমিন হিসেবে লগ ইন না করে দেখি, তাহলে আপনি এডিট অপশনটা দেখতে পাবেন না। এটা আপনাকে দেখাচ্ছে যে আপনি যদি এই পেজটা এডিট করতে চান, তাহলে আপনি এডিটে ক্লিক করলে সরাসরি সে আপনাকে ওই পেজটাতে নিয়ে যাবে এডিট করার জন্য। কিন্তু একজন ইউজার যখন এটা দেখবে, তখন সে এডিট অপশনটা কোনো সময়ই দেখবে না। তার কারণ হচ্ছে সে তো আর অ্যাডমিন হিসেবে লগ ইন করতেছে না। এটা শুধু আপনি দেখছেন, কারণ যেহেতু আপনি অ্যাডমিন হিসেবে লগ ইন করেছেন। এটা যদি আপনাকে আমি আরেকটা ব্রাউজারে দেখাই আপনার পেজটাই, তাহলে দেখবেন যে এডিট অপশনটা নেই। যেমন ধরেন, আমি যদি হারুন সাহেবেরটাতে যাই, ওনার ড্যাশবোর্ডে আমি গেলাম, তো আমি যদি ওনার পেজটা দেখতে চাই, এটা হচ্ছে হারুন সাহেবের পেজ, এবং দেখেন এই যে তোর নিচে আমাকে এডিট অপশনটা দেখাচ্ছে। ঠিক আছে, আমি যদি এই পেজটাকেই আমার অন্য একটা ব্রাউজারে খুলি, যেমন ধরেন আমি এই লিঙ্কটাকে কপি করলাম এবং আমি আমার ইন্টারনেট এক্সপ্লোরারে গেলাম এবং হারুন সাহেবের ওয়েবসাইটটাকে আমি ওখানে ওপেন করছি। এখানে দেখেন নিচে এডিট কোনো অপশন নেই, কারণ এখন আমি জাস্ট একজন ইউজার হিসাবে এই ওয়েবসাইটটাকে দেখছি। আমি এখন আর এই ওয়েবসাইটে অ্যাডমিন হিসেবে লগ ইন করা নেই। কিন্তু আমি যদি আবার আমার ওই অ্যাডমিনের যেটা আছে ক্রোমে খোলা,
সেটাতে চলে যাই, দেখবেন যে ওর নিচে আমাকে এডিট অপশনটা দিচ্ছে এবং উপরে আমি এই নেভিগেশনগুলো দেখতে পারবো। নর্মাল যখন আপনি লগ অন করবেন একটা ওয়েবসাইটে তখন আপনি এগুলো দেখবেন অ্যাডমিন হিসাবে, জেনারেল পাবলিক এটা কোনো সময়ই দেখবে না।